আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই মুহূর্তে যে কয়জন ব্যক্তি বা ইনফ্লুয়েন্সার বাংলাদেশের মানুষের উপর প্রভাব বিস্তার করছে বা মানুষকে বিভ্রান্ত করছে, তার মধ্যে ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি উস্কানিদাতা হিসেবে পরিচিত। অবশ্য পিনাকি আর ইলিয়াস এই দুইজনই আওয়ামী লীগের আমলে অর্থাৎ শেখ হাসিনার আমলে আমরা এগুলো দেখে অনেক সময় হাসিনা, যেহেতু আমরা সকলে হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম, এই তার বিভিন্ন পোস্ট বা কথাবার্তাকে আমরা হয়তো বা সেভাবে আমলও নিইনি, যেহেতু আমাদের হাসিনার বিরুদ্ধে হাসিনার পতন দরকার ছিল। হাসিনার পতনের জন্য যে যেভাবে উস্কানি দিয়ে গেছে সেই উস্কানিটাকে আমরা উস্কানি হিসেবে না দেখে আমরা ধরে নিয়েছি যে তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে। তো এই মুহূর্তে বাংলাদেশে জালিম শেখ হাসিনা নেই, কিন্তু পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস তাদের উস্কানি অব্যাহত রেখেছে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে। তো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যখন বাংলাদেশ ছেড়ে চলে যায়, পালিয়ে যায়, কেউ বলছেন পালিয়ে গিয়েছেন, কেউ বলছেন চলে গিয়েছেন, কেউ বলছেন সরকার তাকে চলে যেতে দিয়েছেন। আমরা যেটাকে যেভাবেই দেখি না কেন, সেটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনি মনে করতে পারেন যে উনি পালিয়ে গিয়েছেন, কারো মতে চলে গিয়েছে, কারো মতে উনি অসুস্থ চলে গিয়েছে, চিকিৎসা করতে গিয়েছেন, বিভিন্ন জিনিস। এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার নিজের বুঝ নিজের মতো করে নেবেন। কিন্তু আব্দুল হামিদ চলে যাওয়ার পর বাংলাদেশে এনসিপি বা পিনাকি ভট্টাচার্যদের দল যে পরিমাণ মবের রাজত্ব তৈরি করলো, তারা একটা লোক দেখানো আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল। তাতে দেখেছি কেউ মনে করতে পারেন যে আব্দুল হামিদের চলে যাওয়া বা পালিয়ে যাওয়াটা তারা প্রচন্ড রকম ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু হঠাৎ আমি দেখলাম পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট দিয়েছেন আব্দুল হামিদের ব্যাপারে। পোস্টটা একটু আপনাদের পড়ি। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আসলেই অসুস্থ। বাংলাদেশে তার ফুসফুসে একটা সন্দেহজনক গ্রোথ পাওয়া যায়, তা ক্যান্সার হিসেবে আইডেন্টিফাইড হয়েছে। নন স্মোক সেল লং লাং ক্যান্সার, খুবই খতরনাক টাইপের একটা ক্যান্সার। এর মধ্যে ছড়িয়ে পড়েছে ক্যান্সার। এয়ারপোর্টে যেই অবস্থায় লুঙ্গি পরে হুইল চেয়ারে তিনি গেছেন, তাতে উনি অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট নিতে পারবেন বলে মনে হয় না। ফুসফুসের গ্রোথ ঢাকা সিএমএইচে ধরা পড়ে। বায়োপসি হয় থাইল্যান্ডে। চেইন স্মোকার ছিলেন আব্দুল হামিদ। ওনার ফুসফুসের ক্যান্সার হওয়াটাই খুব স্বাভাবিক। আমি ওনার আরোগ্য কামনা করি। একটা মেডিকেল আপডেট হিসেবে জেনে রাখুন, পিনাকি কেন এই জিনিসটা দিলেন। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আব্দুল হামিদ বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া বা চলে যাওয়া বা চিকিৎসা নিতে যাওয়ার পেছনে সম্পূর্ণ অবদান একজন জামাতের নেতার, যিনি আব্দুল হামিদের এক শ্যালক। জামাত ইসলামী এখানে পেছনে আছে। এই জিনিসটা যখন মানে চাওর হচ্ছে বা সব জায়গায় সবাই জানতে চাচ্ছে, তখন পিনাকি এই ধরনের একটা স্ট্যাটাস দিয়ে বুঝিয়ে দিলেন যে আসলে জামাত ইসলাম কখনো খারাপ কাজের পেছনে থাকে না। তারা একজন ব্যক্তি সত্যি অসুস্থ, তাকে বেরিয়ে যেতে সহায়তা করেছে, কিন্তু তারা এটা নিয়ে যে মবের রাজত্ব তৈরি করলো সেটা ধামাচাপা পড়ে গেল। পিনাকিদের থেকে সাবধান। পিনাকির নাম এখন উস্কানি ভট্টাচার্য। সেই পিনাকিরা এখন যেসব কথা বলছে, বাংলাদেশে মবের রাজত্ব তৈরি হচ্ছে, পিনাকিদের থেকে সাবধানে, পিনাকিদেরকে পরিহার করাটাই বুদ্ধিমানের কাজ। ধন্যবাদ।